ঘন্টা নাচে তা ধিন দিন তা ধিনা ধিন ধিন, একে একে খেয়ে নেব সবার টিফিন। খুব টেস্টি। এই যে মোটু ভোম্বলটা টিফিন খাচ্ছে স্যার। ছাগলতলা গ্রামের মাঝখানে ছিল বিশাল বড় একটা বটগাছ। সেই বটগাছে বাস করত চম্পা নামের একটা বুড়ি ডাইনি। সেই ডাইনির অনেক বয়স হয়ে যাওয়াতে মানুষ বা পশুদের ঘাড় মোটকে সে আর খেতে পারত না, তাই সে অনেক দিন ধরেই না খেয়েছিল। বহুদিন খাই না আমি মাছ মাংস ডিম, খালি পেটে তাই তো রোগা হয়ে যাচ্ছে দিন দিন। হাত পাগুলো লকবক করে ঠিক যেন পাটকাঠি, শরীরে নেই জোর, কি করে আমি হাঁটি? খিদের জ্বালায় উড়ে গেছে ঘুম, উড়ে গেছে মুখের হাসি। হাতের কাছে যাই পাবো তাই খাবো, মশা হোক বা মাছি। সেই গাছের পাশেই ছিল ক্ষীরের পুতুল প্রাথমিক বিদ্যালয়। জগা, আজকে আমার মা আমার টিফিনে দারুণ টেস্টি চাউমিন বানিয়ে দিয়েছে। আরে আমি তো আজকে চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছি, টিফিনে আজ মজা করে খাবো। হ্যাঁ, চাউমিন, চিকেন স্যান্ডউইচ, এ তো শুনেই আমার জিভে জল চলে এলো। আমার মাথায় একটা খাসা বুদ্ধি এসেছে। চিকচিকা চিকচিক, চিকি 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 চিক, চিকচিকা চিকচিক, চিকি 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 চিক। ছোট্ট ছোট্ট বাচ্চারা প্যান্টে করে হিসু, অন্ধকারের রাজা আমায় বানিয়ে দে ছোট্ট শিশু। এই মন্ত্র বলে ওই ডাইনি একটা ছোট্ট বাচ্চা মেয়ের রূপ ধারণ করলো এবং বাচ্চাদের সাথে মিশে স্কুলের মধ্যে প্রবেশ করলো। আহা, সবার ব্যাগের থেকে আসা টিফিনের গন্ধে আমার মন তো একেবারে আনন্দে নাচ করছে। আজকে পেট ভরে খাওয়া দাওয়া হবে। সবাই বাংলা বই বের করো। ক্লাসে যখন মাস্টার মশাই আসলো তখন সেই ডাইনি ভয়ে বেঞ্চের তলায় লুকিয়ে পড়ল। ওরে বাবা, এ তো অনেক রাগী মাস্টার মশাই বলে মনে হচ্ছে। ক্লাস চলাকালীন টিফিন খেলে যদি পেটায়, লুকিয়ে পড়ি বাবা। ডাইনি বেঞ্চের নিচে লুকিয়ে পড়ল এবং সেখান থেকে তার লম্বা হাত বার করে পাশে বসে থাকা অনুর টিফিন বক্স থেকে টিফিন বার করে অল্প অল্প করে খেতে লাগলো। খুব টেস্টি। দারুণ খেতে তো, আর একটু খাই। আহা, কি দারুণ স্বাদ, কি দারুণ খেতে। এদিকে অনু এসব কিছুই টের পেল না, কিন্তু পেছন বেঞ্চের থেকে আসা খাবারের আওয়াজ মাস্টার মশাই ঠিকই টের পেলেন। এই কে রে, ক্লাসের মধ্যে খাচ্ছিস? ওই দিক দিয়ে খাবারের আওয়াজ আসছে মনে হচ্ছে। ডাইনি পাছে ধরা পড়ে, তাই সে টুক করে নিচ থেকে বেরিয়ে এসে বলল, স্যার, এই যে মোটু ভোম্বলটা টিফিন খাচ্ছে স্যার। ভোম্বল, তাড়াতাড়ি বেঞ্চের উপর দাঁড়া। ক্লাসটাকে কি একেবারে রেস্টুরেন্ট পেয়েছিস? আমার ক্লাসে এই সব একদম চলবে না। মাস্টার মশাই, আমি খাইনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এই দেখুন, আমি আর জগা এতক্ষণ পেন দিয়ে কাটাকুটি খেলছিলাম। ও, ক্লাসের মধ্যে খেলা? দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি বেঞ্চের উপর। মাস্টার ওই ডাইনি রূপী বাচ্চাটির দিকে চেয়ে বলল, তোমাকে তো আগে কখনো এই ক্লাসে দেখিনি। তুমি কি নতুন ভর্তি হয়েছ? হ্যাঁ মাস্টার মশাই, আমি এই স্কুলে নতুন ভর্তি হয়েছি। আমার নাম লিলি। ডাইনি আর সব বাচ্চাদের সাথে এমনভাবে মিলেমিশে গেল যে কেউ তাকে সন্দেহই করলো না যে সে আসলে একটা ডাইনি। ওই টিফিনের ঘন্টা পড়লো। চল 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 চল, হাত ধুয়ে আসি, তারপর টিফিন খাবো। টিফিনের ঘন্টা পড়লে সব বাচ্চারা টিফিন খাওয়ার জন্য হাত ধুতে চলে গেল। ক্লাসে এখন কেউ নেই, ক্লাস
সুযোগ টিফিন চুরি করার। চিকচিকা চিকচিক, চিকি 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 চিক, চিকচিকা চিকচিক, চিকি 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 চিক। মনটা নাচে তা ধিন দিন, তা ধিনা ধিন ধিন, একে একে খেয়ে নেব সবার টিফিন। এবারে দেখা যাক আমার জন্য কি কি সুস্বাদু খাবার অপেক্ষা করছে। প্রথম বক্সে আছে রুটি আলু ভাজা, টপাটপ খেয়ে নি, হবে অনেক মজা। কেউ কি কিছু ভালো খাবার আনেনি? এই বক্সে আছে মিষ্টি, খাবো আমি চেটে, সব খাবার এখনই যাবে আমার পেটে। এই বক্সে কি আছে? ফুলজা সিম সিম। ও বাবা, এই বক্সে আছে পাউরুটি আর ডিম। ডাইনি একে একে সববার টিফিন খেয়ে নিল এবং মন্ত্র উচ্চারণ করে আবার বাচ্চার রূপে ফিরে এসে বাইরে অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে চলে গেল, যাতে তাকে কেউ সন্দেহ না করতে পারে। একটু পরেই সব বাচ্চারা ক্লাসে ফিরে এসে দেখল, একি আমার টিফিন বক্স খালি, আমার টিফিন কে খেয়ে নিল? আমার মা আমাকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল, আমার টিফিন কে খেয়ে নিল? এই বলে সব বাচ্চারা খিদের জ্বালায় কান্না করতে লাগলো। মাস্টার মশাই এসে ব্যাপারটা দেখলো, কিন্তু কে আসলে টিফিন চুরি করেছে তা সে ধরতে পারল না। এমন সময় সেই বাচ্চারূপী ডাইনি বলল, স্যার, এটা ভম্বলের কাজ। ভম্বলি সবার টিফিন চুরি করেছে। আজকে ক্লাসে তো টিফিন খাচ্ছিল, দেখেননি? আজকে টিফিন খাওয়ার জন্য ওকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছিল, তারই বদলা নিয়েছে ও সববার টিফিন চুরি করে। না, আমি করিনি, আমি এমন কাজ করতেই পারি না। ভম্বলের কথা কেউ শুনল না। স্যার, ও মিথ্যে কথা বলছে। এই চুরির জন্য ওকে কোনো শাস্তি দিন, না হলে তো রোজ রোজ আমাদের টিফিন চুরি হয়ে যাবে। ভম্বল, চুরি করা মহাপাপ। তুই চুরি করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে। আজকে স্কুল ছুটির পর এই পুরো ক্লাসটা তোকে পরিষ্কার করতে হবে। লিলি, আমার নামে মিথ্যা কথা বললি তোকে আমি ছাড়বো না। দেখ মোটু ভম্বল, কেমন মজা লাগে। টিফিন খাবো আমি, সাজা পাবি তুই। ওই লিলির জন্য আমাকে এখন পোঁছা মারতে হচ্ছে। আরে, লিলির বেঞ্চের নিচে এত খাবার পড়ে কেন? তার মানে কি লিলি টিফিন চুরি করেছে? ক্লাস পরিষ্কার করে স্কুল থেকে বেরোতে বেরোতে ভম্বলের সন্ধে হয়ে গেল। ফেরার পথে স্কুলের পাশের সেই গাছটার দিকে ভম্বলের নজর গেল। সে দেখল স্কুলের সেই নতুন বাচ্চা মেয়েটি, যার নাম লিলি, সে গাছের উপর বসে বসে পা দুলোচ্ছে। বাচ্চারূপে সেই ডাইনি ভম্বলকে দেখে ফুরুত করে সেই গাছের আড়ালে লুকিয়ে পড়ল। এ কি, লিলি ওই গাছের উপর বসে কি করছে? এতদিনে কোনোদিনও স্কুলে টিফিন চুরি যায়নি, আজকে লিলি স্কুলে ঢুকলো আর আজকেই টিফিন চুরি হলো। লিলির সাথে টিফিন চুরির নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। ঠিক আছে, কালকে ব্যাপারটা দেখছি। পরের দিন স্কুলে যেই টিফিনের ঘন্টা পড়ল, ভম্বল লিলির দিকে নজর রাখতে লাগলো। সে হাতে একটা বই নিয়ে এমন ভান করতে লাগলো যেন সে বই পড়ছে। এদিকে টিফিন চুরি যাওয়ায় বাচ্চারাও খুব চালাক হয়ে গেছে। পাছে তাদের টিফিন চুরি যায়, তাই তারা টিফিন ফেলে আজ কোথাও যায়নি। তাই দেখে ডাইনি তো খুব ফাঁপড়ে পড়ে গেল। সে কিভাবে টিফিন চুরি করবে, তাই সে আরেক ফোন দিয়ে আটলো। তোমরা তোমাদের টিফিন খাচ্ছ না কেন? চলো আমরা সবাই মিলে ওই গাছতলায় গিয়ে বসে আরাম করে আমাদের টিফিন খাই। সব বাচ্চারা লিলির কথা শুনে ওই গাছতলায় গেল।
লিলিও গেল তাদের পিছু পিছু। এদিকে ভোম্বল লিলিকে হাতে নাতে ধরার জন্য লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো। এদিকে এত রকমের সব টিফিনের গন্ধে ডাইনির জিভ দিয়ে তো জল পড়তে লাগলো। চিকচিকা চিকচিক, চিকি 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 চিক। ডাইনি তার মন্ত্র বলে এক লাফে সেই গাছে উঠে তার পাতার আড়ালে লুকিয়ে থাকলো। এইবার হবে আমার খেলা শুরু। গাছের তলায় বসে থাকা বাচ্চারা যেই তাদের টিফিন বক্স খোলে, অমনি গাছের মধ্যে লুকিয়ে থাকা ডাইনি হাত বাড়িয়ে তাদের টিফিন চুরি করে নেয়। বাচ্চারা বুঝতে পারে না তাদের টিফিন কোথায় যাচ্ছে। তারা শুধু দেখতে পায় তাদের টিফিনগুলো হাওয়ায় ভেসে ভেসে গাছের উপরে চলে যাচ্ছে। কি হচ্ছে? কি আমার টিফিন হাওয়ায় ভাসছে কেন? এ তো নিশ্চয়ই কোনো ভুতুড়ে কাণ্ড বলে মনে হচ্ছে। সেদিনও ডাইনি সব বাচ্চাদের টিফিন চুরি করে নেওয়ায় বাচ্চারা খিদের জ্বালায় কান্না করতে থাকে। এদিকে ঝোপের আড়ালে বসে থাকা ভোম্বল এ সব কিছুই দেখে ফেলে। আচ্ছা, এটা তাহলে টিফিন চোর ডাইনির কাজ। ঠিক আছে ডাইনি, কালকে তোকে আমি শাস্তি দিচ্ছি। পরের দিন টিফিন পিরিয়ডে বাচ্চারা যে যার টিফিন বাইরে রেখে খেলতে চলে গেল। এটা দেখে ডাইনি খুব অবাক হলো, কিন্তু আবার সে ভাবলো, যাক, আজকে টিফিন চুরি করার জন্য আর বেশি খাটাখাটনি করতে হবে না। তাড়াতাড়ি আমি আমার কাজে লেগে পড়ি। ডাইনি যেই অনুর টিফিন বক্সটা খুললো, ও বাবা, এ তো দেখছি চিকেন কষা। খেতে লাগবে ভারী খাসা। ও বাবা, কি ঝাল! মুখ পুড়ে গেল গো। ও বাবা গো, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। ও বাবা গো, বাঁচাও, মাস্টার মশাই বাঁচান, জ্বলে গেল, পুড়ে গেল। অতিরিক্ত ঝাল খাবার ঠেলায় পাশের বেঞ্চের জগার বোতল থেকে ডাইনি জল খেলো। জল খেয়ে এসে আরো চিৎকার করে উঠলো, ও বাবা গো, এই শয়তানটা জলের বোতলের মধ্যে নিম পাতার রস নিয়ে এসেছে। আমি তো আজকে মরেই যাব বলে মনে হচ্ছে। আমাকে কেউ বাঁচাও গো, জ্বলে গেল গো, পুড়ে গেল গো, বাঁচাও। ডাইনি তার সেই তেতো স্বাদের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ভোম্বলের টিফিন বক্স খুলে যা আছে তা খেতে লাগলো। কিন্তু ভোম্বলের টিফিন খেয়ে সে পড়ল আরো মহা বিপদে, কারণ ভোম্বল চালাকি করে তার টিফিনের মধ্যে এনেছিল গাব গাছের আঠা। সেই আঠা খেয়ে ডাইনির মুখ হয়ে গেল বন্ধ। ফলে সে তার মন্ত্র বলে পুনরায় বাচ্চার রূপ আর ধারণ করতে পারল না এবং শুধু গো গো করতে লাগলো। ডাইনি, তুই নিজে টিফিন চুরি করে এই কদিন আমাকে ফাঁসিয়েছিলি। এখন দেখ কেমন লাগে। আমি আমার সব বন্ধুদেরকে বলে আগের থেকে তোর জন্য এসব প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু সবাইকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। তুই যদি প্রতিজ্ঞা করিস যে আর কোনোদিন টিফিন চুরি করবি না, তাহলে আমরা তোকে ছেড়ে দিতে পারি। ডাইনি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তারপর থেকে ডাইনি রোজ সেই স্কুলের বাচ্চাদের সঙ্গে ক্লাস করতে থাকলো আর খেলতে লাগলো। আর টিফিন পিরিয়ডে সব বাচ্চারা অল্প অল্প করে টিফিন ডাইনিকে দিতে লাগলো। এতে ডাইনি অনেক খুশি হয়ে তাদের স্কুলের খেলার মাঠে একটা বিশাল বড় চকলেট ল্যান্ড বানিয়ে দিল। সেখানে দোলনা আর ঘরবাড়ি সবকিছুই চকলেটের ছিল। সেখানে ডাইনি সেই সব বাচ্চাদের সাথে অনেক মজা করে খেলতে লাগলো। ইহা